আহলান ওয়া সাহলান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটু স্পেশাল ব্লগ করছি। আমার কাজিন শহর থেকে এসেছে, তাই ভাবলাম তাকে গ্রামটা ঘুরিয়ে দেখাই। আর গ্রামের আসল সৌন্দর্য তো নদীর পাড়ে, সেই জায়গাটাই আজকে দেখাতে নিয়ে যাচ্ছি তাকে। যাওয়ার পথে নাকি একটি দোকান পড়বে, শুনেছিলাম এখানে নাকি দই খুব টেস্টি, তাই বসেই গেলাম। আসলেই দই দারুণ ছিল, তার উপর যে মালাই ছিল, আহা, সত্যি মজা লেগেছে। দোকানদার আরও ছোলাও বিক্রি করছিলেন। খাওয়া শেষে আবারও রওনা হলাম। যাওয়ার পথে চারপাশের বিলগুলো চোখে পড়ছিল, ধানের চারাগুলো বাতাসে দুলছিল, পাশে নানা রঙের ফুল, একেবারে মন ভরে যাচ্ছিল। পুকুরের ধারে বাচ্চারা খেলছিল, দেখে বেশ আনন্দ লাগছিল। শহরে এমন দৃশ্য খুবই কম দেখা যায়, যদিও গ্রামের রাস্তা একটু কাদা আর ভাঙা, তবুও এর মধ্যেই আছে অন্যরকম শান্তি। আল্লাহর দেওয়া প্রাকৃতিক জীবনের স্বাদ আসলেই অন্যরকম। রাস্তার ধারে একটা দোলনা পেলাম, সেটা দেখে হঠাৎ শৈশবের কথা মনে পড়ে গেল। ছোটকালে এগুলো আমি নিজের হাতে অনেকবারই বানিয়েছি। সত্যি বলতে গ্রামে হেঁটে হেঁটে যাওয়ার মজা অন্যরকম। কিছুক্ষণ পর একটা জায়গা পেলাম, খুবই মনকাড়া, সিনেমাটিক শট নেওয়ার মতো জায়গা, তাই কয়েকটি শট নিয়ে নিলাম। দেখুন আপনারা। এখন আবারও হাঁটা শুরু করে দিয়েছি। তারপর দেখি হঠাৎ একটা কুকুর আমাদের পেছনেই লেগে আছে। মজার ব্যাপার হলো, অনেকক্ষণ ধরে ফলো করতে করতে শেষে রাস্তার মাথায় এসে সে দাঁড়িয়ে রইল। এখন আমরা গন্তব্যের খুব কাছাকাছি। আমি আমার ভাইকে বলছিলাম, সামনে খুবই সুন্দর একটি প্রজেক্ট রয়েছে, চলো সেটাতে যাই। যাওয়ার রাস্তাটি পুরো গ্রামের একটি ক্লাসিক মেঠো পথ। এখন মাছের প্রজেক্টে ঢুকে পড়লাম। অনেকগুলো মাছ পুকুরে লাফাচ্ছিল, দেখতেই মন জুড়িয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল শুধু চেয়েই থাকি এই সুন্দর দৃশ্যটির দিকে। এই মুরব্বী আঙ্কেলটি এই প্রজেক্টে কাজ করছিলেন, তার কাজগুলো দেখছিলাম। কিছুক্ষণ দেখে আবারও হাঁটা শুরু করলাম যাত্রাপথের উদ্দেশ্যে। সামনে একটি জায়গা এসেছিল, তাই মনে হয়েছিল শুধু দেখেই থাকি। পথে হঠাৎ কিছু দৃশ্য সামনে এলো। একজন মুরব্বী জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন, কয়েকজন জেলে মাছ ধরছিলেন। একেবারে মনের মধ্যে থেকে যাওয়ার মতো একটা দৃশ্য ছিল এটি। এভাবেই হেঁটে হেঁটে পৌঁছে গেলাম রশিদের ঘোনা নামের একটি জায়গায়। এখানে আছে গোয়াল ঘর, মাছের ঘের আর ফার্মিংয়ের কাজ। জায়গাটা এতটাই চমৎকার লেগেছে যে অনেক ছবি আর ভিডিও তুলে নিলাম। এই হলো সেই ছবিগুলো যেগুলো আমরা ক্যামেরাবন্দি করেছিলাম।
আস্তে আস্তে আবারও হাঁটা শুরু করলাম। নদীর পাড় একটু একটু দেখা যাচ্ছে, সেই নদীর পাড়ের দিকে ছুটছি। চলেই এলাম নদীর পাড়ে। কি যে প্রশান্তি! নারিকেল গাছের নিচে বসে নদীর ঢেউ আর বাতাসগুলো উপভোগ করলাম অনেকক্ষণ। একটু মজার ঘটনা ঘটলো নদীর পাড়ে ঢোকার সময়, হালকা পিছনে পড়ে গেলাম। তবে ভাগ্য ভালো, কিছু হয়নি। যখন নদীর একদম কাছে গিয়ে দাঁড়ালাম, মনে হচ্ছিল এমন দৃশ্য ভাষায় প্রকাশ করা যায় না। এখন এখানেও অনেকগুলো ছবি তুলেছি। জায়গাটা এত শান্তিপূর্ণ ছিল যে সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। মনে হচ্ছিল সময় যেন এখানে স্থির হয়ে আছে। আমাদের ক্যামেরাম্যান থেকে তো জায়গাটা এতই ভালো লেগেছিল, সে জাস্ট অনেকক্ষণ এখানে জাস্ট তাকিয়েই ছিল। আস্তে আস্তে মাগরিবের সময় হয়ে আসছিল, তাই রওনা দিলাম বাড়ির পথে। আগেরবার পড়ে গিয়েছিলাম, তাই এবার সাবধানে উঠলাম যাতে পড়ে না যাই। পথে বারবার আকাশের দিকে তাকাচ্ছিলাম। সূর্যের আলো আর আকাশের রং একেবারে অসাধারণ লাগছিল। মাগরিবের নামাজের সময় ঘনিয়ে আসছিল, তাই আবারও হাঁটা শুরু করলাম। আজকের দিনটি সত্যিই অসাধারণ কেটেছে, এটি আমার অনেক দিন মনে থাকবে। হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম মসজিদের উদ্দেশ্যে। এখন মসজিদে ঢুকে জামাতের সহিত নামাজ আদায় করে নিলাম। নামাজ শেষে দেখি চাচার গাড়ি চলে যাচ্ছে। দৌড়ে গিয়ে গাড়িটিতে উঠে পড়লাম। চাচা আমাদের বাড়ির সামনে আমাদেরকে নামিয়ে দিলেন। আজকের ব্লগ এখানেই শেষ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামী ব্লগে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। النور تاج البدر يبرزها نجما يشع بها